আজকে আমরা কথা বলবো খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা হচ্ছে ব্রুক্সিজম, অর্থাৎ রাতের বেলা দাঁত ঘষা, দাঁতে দাঁতে কামড় দেওয়া, অথবা সেটা দিনের বেলাও হতে পারে। এটা কিন্তু আমাদের খুব কমনলি হয়, কিন্তু হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনাটা খুব কম করি। তবে রিসেন্ট আমি এরকম খুব ইয়াং পেশেন্টও পাচ্ছি যে এই ধরনের কমপ্লেন নিয়ে আসছে। আগে আমরা দেখতাম যে হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের পরে মানে মানুষ এই প্রবলেমটা রিয়েলাইজ করতো যে হচ্ছে তার দাঁতে ক্ষয় হয়ে যাচ্ছে। দাঁতে ক্ষয় হয়ে যাওয়াটা কিন্তু এটার একটা লক্ষণ। আরও কিছু হতে পারে যে দাঁত ক্ষয় হয়ে যাওয়া, অথবা জয়েন্টে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে পেন হওয়া, বা কিছুটা অস্বস্তি ফিল হওয়া দাঁতে, এটা নিয়ে নর্মালি প্রেজেন্ট করে। তো হচ্ছে যখন হচ্ছে আপনার এই ব্রুক্সিজম হয়, সেটা হচ্ছে রাতে আপনি অবচেতন মানেও করতে পারেন ঘুমের মধ্যে, অথবা হচ্ছে দিনের বেলাও যখন মানে আপনি না চাইলেও আপনি হচ্ছে অনেক সময় দাঁত কামড়াতে থাকেন, সেই জিনিসটা হচ্ছে ব্রুক্সিজম। তো হচ্ছে এটার জন্য কিন্তু আমাদের লং টার্ম কিছু প্রবলেম হতে পারে। যখন এটা সিভিয়ারিটিটা বেড়ে যাবে তখন হচ্ছে আপনার দাঁতের ক্ষয় হতে পারে, আলটিমেটলি যেটা সেন্সিটিভিটি হতে পারে, এবং টিএম জয়েন্টে ব্যথা হতে পারে। এমনও হচ্ছে আমরা অনেক পেশেন্ট পেয়েছি যে রাতে হচ্ছে দাঁত কামড়ানোর জন্য তার পাশের মানুষ ঘুমাতে পারছে না, অর্থাৎ একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়ে থাকে। নর্মালি এগুলো হয় মিস অ্যালাইন টুথ, অর্থাৎ যাদের দাঁতের কামড়টা মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না, এদের ক্ষেত্রে খুব কমন জিনিস হয় এটা। আবার অনেক সময় জয়েন্টে প্রবলেম থাকলে, জয়ে প্রবলেম থাকলেও কিন্তু হচ্ছে আমাদের এরকম প্রবলেম হতে পারে ব্রুক্সিজম। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এখন দেখা যায় যেটা ইয়াংদের মধ্যে, এটা হচ্ছে একদম অ্যাংজাইটি। যারা হচ্ছে মানে ঘুম কম যায়, অনেক বেশি স্মার্টফোন ইউজ করে, দেখা যায় যে গ্যাজেট অনেক বেশি ইউজ করে, যাদের ক্ষেত্রে একদম ঘুম কম, একটা অস্থির অস্থির ভাব, অ্যাংজাইটি, ওদের ক্ষেত্রে কিন্তু এই ব্রুক্সিজমটা প্লাস হচ্ছে আপনার যে দাঁত টিএম জয়েন্টের পেইনটা, এই জিনিসটা খুব কমনলি দেখা যাচ্ছে, এবং এইসব প্রেজেন্টেশন নিয়ে কিন্তু মূলত আমাদের কাছে আসে। তো আমি ভাবলাম যে না, আজকে কেন নয় এই ব্যাপারটা নিয়ে কথা বলি। তবে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই জিনিসটা আমরা অনেক সহজে সলভ করে ফেলতে পারি। অনেকের ক্ষেত্রে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করে, অর্থাৎ আমি যদি অ্যাংজাইটি বা ঘুমটুমটা যদি আমরা প্রপারলি যেতে পারি, সেক্ষেত্রেই কিন্তু এটা দিয়ে আমরা এটা ঠিক করে ফেলতে পারি। আর অনেকের ক্ষেত্রে হয় যে আমরা নাইট গাইড ইউজ করি, হ্যাঁ, যখন হচ্ছে তার যে পেশেন্টের প্রবলেম, তার মুখের মাপ নিয়ে জাস্ট খুবই সামান্য একটা জিনিস, রাতের বেলা ঘুমের মধ্যে আপনি পড়ে থাকবেন, এই জিনিসটা পরে থাকলে কিন্তু আপনি মডিফিকেশন করে এটা আমরা বানিয়ে দিই, এটা পরে থাকলেই আপনি হচ্ছে এই রকমের একটা প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন। দেন হচ্ছে যদি অন্য কারণ থাকে, যদি মিস অ্যালাইনমেন্ট টুথ থাকে, সেক্ষেত্রে অর্থোডন্টিক আমরা যদি ট্রিটমেন্ট করে নিই, অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে যখন আমাদের দাঁতগুলো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে, অর্থাৎ পাশাপাশি আমাদের দাঁতগুলো যেভাবে ন্যাচারালি থাকার কথা সেভাবে যদি থাকে, তাহলেও কিন্তু আমরা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। আমাদের আসলে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এরকম যখনই আমরা দেখবো যে দাঁতে ক্ষয় হচ্ছে কিনা, বা পাশে আমরা যেমন বলি দাঁত কিরমির দেয়, মানে আমরা একটা নর্মালি একটা টার্ম আমরা শুনি যে আমাদের পাশে ঘুমিয়ে এমন করে, এরকম যদি কিছু হয় আমরা একটু সচেতন হতে হবে। হ্যাঁ, সচেতন হলেই এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাবো অতি সহজে। কিন্তু এগুলা কিন্তু লং টার্মে যদি জয়েন্টের একটা ইস্যু তৈরি হয়ে যায়, টিএম জয়েন্টের পেইন শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা একটা লং টার্ম মানে অস্বস্তিকর একটা পরিবেশ, প্লাস হচ্ছে ট্রিটমেন্টও একটা লং টার্ম চলতে থাকে আর কি। তো আজকে কথা বললাম এটা নিয়েই, অন্যদিন কথা বলবো অন্য কোনো বিষয়ে।